বাবুরে বাবু আজ যে একসার বড্ডা বড্ডা ইলিশ মাছ ভাজি করে খাবা লাইছি এর গুনি আসসালামু আলাইকুম আন্নারা পাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইয়ান্নে গোবিন আসি বালাই তো আজ যে সকালবেলা নাস্তা টাস্তা খাই চলি আইছি রান্না বড়াত ওমা আনমা দেন কি মাছ কিনে লইছে ওমা আমি মনে করছি কিন ইলিশ মাছ তো না হিগুনের বাচ্চা কিনা হোনায় কইতে ইতে না তবে হিগুন খাইতে একটা হোয়া দে কড়া কড়া ভাজি করে খাইলে বুঝি নিয়ে 1 প্লেট 2 প্লেট ভাত খাইলে নেন নেই সোজা তবে এইগুলো কোনো তরকারি দিলে ভালো লাগে না কিন্তু কড়া কড়া ভাজি করে খাইতে হওয়াদ ইলিশ মাছের যে দাম তবে আমরা এগুন খাইলে তো গরিবেরা ইলিশ মাছের স্বাদ হয় এগুনটাকে ভালা করি কড়কুইয়া করি ভাজি করিম জান এগুনের কাঁড়া সয় খাওয়া যায় যেন কিচ্ছু হালানো লাগে তো আইগুনে মাইটা এবার আমি ছড়াই দিছি ডাইল মশারির ডাইল যেটা আঙ্গ বাঙালি গো প্রিয় খানা এবার আর মশারির ডাইল হয়ে গেছে এবার আমি ডাইলের মধ্যে কদর বাগার দিয়ে দিম তাই বাগার দিতে সময় কদর হেজ দিই আবার ওগা রোন দিই আর হুনা মরিচ কাটে দিই আর কাছে লাইন কেক ক্যান করে বাগার করে দিলে বেশি হওয়াদ লাগে আর কাছে আবার হুদা রোন দিলে ভালো লাগে না আর কাছে কদর হেজ হুনা মরিচ লগে দিয়ে রোন ইগিন দিয়ে বাগার দিলে গ্রান সুন্দর আইয়ে খাইতেও ভালো লাগে তো শীতকালে তো বালা দৈন্য হাতা দিলে তার কোনো কথা নাই আরও গন্ধ গ্রান দুই গুণ হয়ে যায় তো এই হাঁকে দিকে নাই দৈন্য হাতাও দিয়ে লাইছে আর ডাইল হয়ে গেছে এরগনি এবার আই ও মাছি কিনে মাই ধুই রেখছি যেন ইগিনডে এবার এক এক করে ভাজি করে এলাম তো ভাই এক এক করে কি আজ যেহেতু এনে ডাইল রেঞ্চি তেলে করে ইয়ে তো উল্টিত না তাই এনে তেলের মধ্যে নুন কুদুর দিয়ে লাইছি ভালো করে গরম করে লইছি এবার আর উগ্গা মাছও আটকিত না সুন্দর মতো বেগুন উল্টে যাব আনারা যে তারা জানেন না তেলে করে কিছু রাইনলে আটকি যায় হেতারা ইকেন করে ভাজি করে দেখবেন কত সুন্দর টস টস করে উল্টে যাবে দেখছি আর মাছগুন হাইলে লগে একটা ভাজও না অথচ কিন্তু ডাইল রেঞ্চি হবে মাছ এগুনটা আবার ভাজি করলে বিশ্বাস করতেন কি সুন্দর একখান গেরান বাড়া লাইন কি ইলিশ মাছের গেরান তাই এক এক করে ইলিশ মাছের বাচ্চা এগুনটা বেগুনটা ভাজি করিয়ে লেছি তো হুদে কি ইলিশ মাছ দিয়ে ভাজি করি খাইমনি হিয়ার লগে দিয়ে মা বড্ডা বড্ডা ইসে মাছ এগুন ভাজি করার লাগতো না এগুলো ভাজি করছি এটা করে যদি ভাজি করি নো খাই বুঝি দি মুখে তা লাগতো না কিন্তু এটা করে ভাজি করন লাগবে আবার এটা করে এটার লগে দিলে বেশি স্বাদ লাগবো তো এনে একসাথে আলু ভর্তার লাগিয়ে মরিচ দিতে চাই যে আলু ভর্তা করু মশারির ডাল যেহেতু করছি আজ একটু হালকা পাতলা রাঁধুম রাতকে গিয়ে ওরা বাড়ি কিছু রাঁধুমের গুনি ইয়েন দিয়ে আমি আবার কি ইচ্ছে করতে পারবি না মাছের তেলে কিনের মাইতে না কুচি কুচি করি আলু আমি সবসময় এরকম করি যে কুচি কুচি করি আলু দিই বেশি করে তেল দিই ইগিনটে হ্যাস টেস্ট দিই কমাই দিই হ্যাস তো আর এত বেশি দিই না ময় মশলা দিই একসার ইগিনটে মচমুচ্চা করি ভাজি করিলে বিশ্বাস করতেন না ইগিন হ্যাস রয় হিলমে নাই যে স্বাদ হয় খাইতে এনে ভালো লাগে মনে হয় যে হ্যাস খাইছেন এরকম আলু ভাজি বোঝা যায় না ইয়ের রাঁধা বাড়া শেষ হয়েছে আর দেওয়ার বইনে বাজার তো নাইতে সময় বাজার হদায় লই আইছে টুকটাক কদু লই আইছে মরিচ লই আইছে ধনিয়া হাতা এনদি আবার শসা লই আইছে যে মূলা মানে আর জি এইটা দেহাতে কি আশা আসে আম্মু এটা রাঁধিয়েন না আবার লই আইছে ছুঁই তো সেদিকে আম্মু এটা রাঁধিয়েন না এটা তো গন্ধ কয় তাকে বাবা তুই জানোস কেন গন্ধ কয় আর আপি কইছে এটা গন্ধ খায় না তো ছোটো মানুষ বেলা বিস্কুট আনছে তারপরে বন আনছে আর এইগিন শেষ করি দুপুরে কতন হুতি টুতি হিয়ার হানজুনিয়া চলে গেছে আর হুদগারে লই ডাক্তারের কাছে আর হুদগার ভীষণ শরীর খারাপ তোই চলে গেছি ডাক্তারের কাছে চোরাস্তা পাইম হাসপাতালে আর যে কতদিন ধরে অসুখ কই ভালো হইব করে বহুত কিছু করছে হয় না চলে গেছি এর গনি কই না আজ আর বই থাকতাম না জামাই হড়ি সিলেসিলি করে কই চলি ইয়ে তুই বাড়ি চলে গেছি কি এরম আর হলো আইনের অসুখ হইলে আর মা বাপের শান্তি আসেনি অশান্তি দুনিয়াদারি ইয়ের হরে যে হাসপাতালের ভিতরে হান দেয় আহারে আরো জামিলা ননি হাসপাতালের ভিতরে হান দেয় হইসিনি মোয়া জামিলা আন মোবাইলে নেই টেয়া জামাইন মোবাইলে টেয়া নেই মনে হয় হেতনে যাই বই রয়েছে হাসপাতালে উড়ি আই যাই হেতনে টোকাইতে মানে আধা ঘন্টা এনে টোকাইছি হিয়ার টিয়া ঢুকে হরে ফোন দিলাম আরে হরে হিয়ার কতন বই তো মা ডাক্তার আইতে দেরি আছে তোই যাই হোটেলে হান দেয় দোনো বই না জামাই গেনো দোনো বইনে হালকা পাতলা নাস্তা করছি আবার চাও খাইছি চানো খাইলে তো আর পরোটা শেষ নাই তো হিয়ার হরে দি যাই আর হুতেলাই এনদি কই এক গেন্ডারি রস লই আর জামাইও খাইব হুতও খাইব আরও কিছু চিপস কলা টলাও লইছি লগে করি তো এই হিয়ার দোনো বইনে যাইতে যেতে হাসপাতাল চলে গেছি মনে করছি কত খাড়াই ডাক্তারে কোনো আঙ্গর হালাই চলে যাবি না ও মা ডাক্তারে কত না আঙ্গরে হালাই যায় উল্টা ডাক্তারে নিয়ে আঙ্গরে 2 ঘন্টা নিয়ে হাতাও কাছে নিয়ে বইয়ে রাখছে যাইতে ইতে না বাড়িতে যেয়ে বইতেন সিরিয়াল কি সিরিয়াল বুঝিনি লম্বা সিরিয়াল দেয় নিজে অজ্ঞান হয়ে গেছি এটা কোন সিরিয়ালে হলাম আর কি জানি না হেতার কাছে কোনো ফোন দিয়ে সিরিয়াল দেন যাইতো না যাই জায়গা যাই সিরিয়াল দিই তো বিপদের জন্য হইসন কি ইতে হইব বই থাকতে হইব তো ভিডিও গান এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েন আল্লাহ হাফেজ।